নতুন এসপি যেটা এসেছে আপনাদের এই কুমিল্লাতে, এটার ব্যাপারে ভালো রিপোর্ট পাইনি আমি। এর আগের একটা এসপি ছিল হাসিনার আমলে, সে আমার নাম ধরে প্রজ্ঞাপন জারি করেছে তারেক মান্নান ঢুকতে পারবে না। আল্লাহ প্রজ্ঞাপন জারি করে তাকে বিকলাঙ্গ করে দিয়েছে। জমিন কা আল্লাহ। কোন চাঁদাবাজ আসলে পিটান, বের করে দেন এলাকা থেকে। পুলিশের চাঁদাবাজি যারা করবা, বেনজির থেকে শিক্ষা নাও, হারুন্না থেকে শিক্ষা নেই। ঠিক না ঠিক? 12টা বাড়ি করেছে উত্তরায় শয়তান, একটাতেও উঠতে পারে নাই। কারণ জমিন কার? আল্লাহ বলছেন কেউ যদি আমার জমিনে জুলুম করে আমি তাকে জমিনে রাখবো না। ফয়সালা কার? আল্লাহর। সেজন্য আমরা কাউকে কষ্ট দেব না। চাঁদাবাজি চলছে গোপনে গোপনে গোপনে। কুমিল্লাতে চলে না? হ্যাঁ, বেশি না কম? চাঁদাবাজরা শোনো, কোন চাঁদাবাজির পয়সা চাঁদাবাজ খেতে, অতীত থেকে শিক্ষা নাও। সবচেয়ে বড় বাংলাদেশের চাঁদাবাজ ছিল হাসিনা, সবার আগে আল্লাহ তাকে গর্দান ধরে বের করে দিয়েছে। ঠিক না ঠিক? আশেপাশে তাকিয়ে দেখো, ফেনীর চাঁদাবাজ একটাও ফেনীতে, পুলিশের চাঁদাবাজ একটাও পুলিশে। 7 কোটি লোকের দেশে ওই বেটা নিজের কম্বল পায় নাই। ঠিক না ঠিক? আর এখন 16 কোটি দেশে 18 কোটিতে কম্বলের কোনো অভাব নাই। বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সন্তানও দেন আল্লাহ, খাওয়াও দেন আল্লাহ। এই কুমিল্লাতে এখন দেখেন কিরকম মানুষ। কুমিল্লা যেখান দিয়ে যায় মনে হয় যে মিছিল হইতেছে, মিছিল। ঠিক না ঠিক? যেখানে দাঁড়াবেন, রাত্র 12টা 1টা যান ময়নামতিতে, কি চলে? মিছিল চলে। এটা কত না এত মানুষ, সারা দেশের মানুষগুলো এখান থেকে পাস হয়। আল্লাহ এটার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন যে কোনো মাটিকে আমি বাঁচার জন্য, মরার জন্য যথেষ্ট করেছি। আলাম নাজালিল আরদা কিফাতা আহইয়া ওয়া মুআতা। এই মাটি মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য। যত খালি জায়গা আছে, আরো যদি 18 কোটি জন্ম নেয় থাকার কোনো অভাব হবে না। আপনি দেখবেন কুমিল্লা থেকে বেরোলে দুই পাশে খালি জায়গা আছে না নাই? কোথায় নাই? আপনি ওদিকে যান, দুই পাশে হাজার হাজার বিঘা পড়ে আছে খালি। ঠিক না বেটি? কিছুই হচ্ছে না। এখন জামাত ইসলামের সাপোর্টার বেশি না কম? যেই পোলাপান ঢাকা ভার্সিটিতে মাইর খেত, সেই পোলাপান এখন ঢাকা ভার্সিটির চালায়। ঠিক না ঠিক? রাজশাহী ভার্সিটিতে যেই মেয়ের হাত পা ছেঁচে দিয়েছে পর্দার কারণে, এখন সেই মেয়েদের নেতৃত্ব দিচ্ছে। কে করলো এই কাজ? কে করলো? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবা ইসলামের মধ্যে মানুষ দলে দলে আসছে, তখন তোমরা গর্ব অহংকারের দিকে যাবা না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পোলাপান গুলো জিতলো, প্রথম সেজদা দিল কাকে? আরো জোরে বলেন। প্রথম এসি দিছে কোথায়? কথা কয় না, কোথায়? মসজিদে। কারণ আল্লাহর ঘরে যদি আল্লাহকে সুন্দর মতো রাখতে পারি, ট্রেনিং যদি ভালো হয়, বাকি জীবন এমনি ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? কারেন্ট গেল কেন? এখনো অফিসে আওয়ামী লীগ আছে। ঠিক কিনা? ইগারে ফিডা দিবা যায়, ফিডার উপরে কোনো ওষুধ নাই। হাসিনা তো খাই যাইবে, হাসিনা কিছু খান ছাড়া আমি উঠতাম না। শেষে ওয়াকারিয়া কয় জন্মের খানা মানছে খাবাই দিব। ওই যে আইতেছে মিছিল লয়া। ঠিক না ঠিক? এরপরে দেখে যে আওয়াজ শোনা যায়, তখন গিয়ে হেলিকপ্টার উঠছে। আপনাদের এই মাঠটা দোতলা হইলো কেন? দোতলা হইলো কেমনে? ওই যে এক লোক দাড়ি কালা করছে, কিন্তু ভিতরে দিয়ে সাদা হয়ে উঠছে। তো মতিউর রহমান মল্লিক বড় কবি ছিলেন ইসলামের রেনেসাঁ, ওনার কাছে গেছে, কয় দোতলা দাঁড়ানোই আছে তুললে। হে তো বুঝলো না, কয় কিরে দোতলা কি? কয় তোর নিচে দিয়ে সাদা ওষুধি দিয়ে কালা, এই দোতলা দাঁড়িয়ে বানাইছ কেন? এখন আপনারা দোতলা বানালেন কেন?
এটা আগে থেকে এরকম নাকি? আল্লাহ তো করে হেদায়েত করুক। মানুষ আপনার কষ্ট হচ্ছে না তো? পিছনের ওনারা দেখতেছেন তো আমাদের, এই জন্যই এই যে সোজা আল্লাহ খোটা দিয়েছেন, কেন আমার বিরুদ্ধে যাবা কেমনে? আলাম নাজালিল আরদা মেহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনকে আমি কোল বানিয়েছি, সমান যদি না বানাতাম বাচ্চা যেমন কোলে বসে তোমরা এরকম বসতে পারতা না। আবার বলেছেন আমি এটাকে বিছনা বানিয়েছি। কে রে? জিজ্ঞা কারেন্ট নিচে এই গামে লিখ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বিকল্প ব্যবস্থা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। মাইক দাও, মাইক। আচ্ছা দাও। তুমি কও, তুমি যদি কেমন মনোজাত করে দিই, আমি মনোজাত করে দিই। হ্যাঁ কিসের মনে কি? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট গেল কেন? এখনো অফিসে আওয়ামী লীগ আছে, ঠিক কিনা? ইগারে ফিডা দিবা যায়, ফিডার উপরে কোনো ওষুধ নাই। হাসিনা তো খাই যাইবে, হাসিনা কেছে খান ছাড়া আমি উঠতাম না। শেষে ওয়াকারিয়া কয় জনমের খানা মানছে খাবাই দিব। ওই যে আইতেছে মিছিল লয়া, ঠিক না? ঠিক। এরপরে দেখে যে আওয়াজ শোনা যায়, তখন গিয়ে হেলিকপ্টার উঠছে। খাওয়ানোর মালিক কে? দেয়ার মালিক কে? সব নেয়ামত কুমিল্লাতে এত বেশি দান করলেন কে? কুমিল্লা এখন নেয়ামতের রাজ্য হয়ে গেছে। এটা এখানে ব্রেনি মানুষ আছে না নাই? এখানে সম্পদ আছে না নাই? এখানে ধান আছে না নাই? কোনটা নাই এটা কর? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কুমিল্লাকে আপনি সুশোভিত করে দেন। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এখন স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। এত বরকত এক একটা জেলায়, সব রকমের বরকত দান করেছেন কে? কয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। এই স্লোগান যারা দিবি তোরা জিনাকার হবি, মনে রাখিস। রাসূল বলছেন বিয়ের পরে যারা সন্তান চায় না এরা জিনাকার। এরা কি জিনাকার? বিয়ের একমাত্র উদ্দেশ্য হলো সন্তান ঠিক মতো, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সূরা নিসার প্রথম আয়াতে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, বেশি সন্তান চাইবা। কার কথা? আল্লাহর কথা। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করবা, তাহলে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি এদেরকে নিয়ে গর্ব করব। বাংলাদেশের সবচেয়ে বরকত হলো মানুষ। বরকত কি? আরো জোরে বলেন মানুষ। এখন আপনি বলতেছেন খাওয়া দিব কি? তুই দে আর কে? ছাগল কোথায়? তুই কোত্থেকে দিবি? 7 কোটি লোকের দেশে ওই বেটা নিজের কম্বল পায় নাই, ঠিক না ঠিক? আর এখন 16 কোটি দেশে 18 কোটিতে কম্বলের কোনো অভাব নাই। বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সন্তানও দেন আল্লাহ, খাওয়াও দেন আল্লাহ। এই কুমিল্লাতে এখন দেখেন কিরকম মানুষ। কুমিল্লা যেখান দিয়ে যায় মনে হয় যে মিছিল হইতেছে, মিছিল, ঠিক না ঠিক? যেখানে দাঁড়াবেন রাত্র 12টা 1টা যান ময়নামতিতে, কি চলে? মিছিল চলে। এটা কত না এত মানুষ, সারা দেশের মানুষগুলো এখান থেকে পাস হয়। আল্লাহ এটার বরকত আপনি আরো বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন যে কোনো মাটিকে আমি বাঁচার জন্য, মরার জন্য যথেষ্ট করেছি। আলাম নাজালিল আরদা কিফাতা আহইয়া ওয়া মুআতা, এই মাটি মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য। যত খালি জায়গা আছে আরো যদি 18 কোটি জন্ম নেয় থাকার কোনো অভাব হবে না। আপনি দেখবেন কুমিল্লা থেকে বেরোলে দুই পাশে খালি জায়গা আছে না নাই?
কোথায় নাই? আপনি ওদিকে যান, দুই পাশে হাজার হাজার বিঘা পড়ে আছে খালি, ঠিক না বেটি? কিছুই হচ্ছে না। অনেক কিছু আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ চিন্তা করে রেখেছেন বাংলার ভূমিকে আল্লাহ কোরআনের জন্য কবুল করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তবে আমরা কোনো ঝগড়াঝাটিতে যাব না, কিলাকিলি যেখানে রহমত নাই। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছো নাকি ওই লোকদেরকে যারা দিনকে অস্বীকার করে? দিন তিনটা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম হলো মালিকি ইয়াউমিদ্দিন, দিন মানে আখিরাত, দিন মানে কি? আখিরাত। দ্বিতীয় দিন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, সেটার নাম কি? ইসলাম ছাড়া অন্য ধর্ম কেন গ্রহণযোগ্য হয় না? কারণ ইসলামী সবার জন্য দোয়া করে, অন্য কোন ধর্মে কোন দোয়া, শুধু ইসলামে দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 102 সূরা বাকারার এই আয়াতটিতে সব নবীরা এই আয়াতটি পড়েছেন। সবার জন্য দোয়া, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের সবার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। কি সুন্দর দোয়া! আছে কারো কোন ধর্মে এরকম দোয়া? আবার যখন মরা লাশ সামনে নেন, সবার জন্য আমরা দোয়া করি, ঠিক না ঠিক? ছোট বড় শিশু, আবার বৃদ্ধা বনিতা, এমন কোন মানুষ নাই যার জন্য দোয়া হয়। এরকম দোয়ার ধর্ম দুনিয়াতে আর একটাও। 3 নাম্বার, দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে হলো যেই ব্যবস্থায় আমরা চলবো। সূরা মায়েদার ভিতরে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামটা তোমাদের জন্য দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন। রাসূল বলছেন, একটা দোয়া যে দৈনিক 3 বার পড়বে, কয়বার? জান্নাত আল্লাহ তার জন্য বরাদ্দ করে রাখে। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহকে যারা দিন পেয়ে, আল্লাহর দিন পেয়ে যারা খুশি, আল্লাহকে পেয়ে যারা খুশি, রাসূলকে পেয়ে যারা খুশি, তাদের উপর খুশি কে? সেই আল্লাহ বলছেন। চতুর্থ হলো, দিনটা হলো সবার জীবনের স্টাইল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আবার এই দিন যখন বিজয়ী হবে, দলে দলে ইসলামের ভিতরে মানুষ আসবে। এখন জামাত ইসলামের সাপোর্টার বেশি না কম? যেই পোলাপান ঢাকা ভার্সিটিতে মাইর খেত, সেই পোলাপান এখন ঢাকা ভার্সিটির চালায়, ঠিক না ঠিক? রাজশাহী ভার্সিটিতে যেই মেয়ের হাত পা ছেঁচে দিয়েছে পর্দার কারণে, এখন সেই মেয়ে মেয়েদের নেতৃত্ব দিচ্ছে। কে করলো এই কাজ? কে করলো? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবা ইসলামের মধ্যে মানুষ দলে দলে আসছে, তখন তোমরা গর্ব অহংকারের দিকে যাবা না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পোলাপান গুলো জিতলো, প্রথম সেজদা দিল কাকে? আরো জোরে বলেন। প্রথম এসি দিছে কোথায়? কথা কয় না কেন? কোথায়? মসজিদে। কারণ আল্লাহর ঘরে যদি আল্লাহকে সুন্দর মতো ডাকতে পারি, ট্রেনিং যদি ভালো হয়, বাকি জীবন এমনিই ভালো হয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তোমরা কি জানো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের প্রথম আলামত ইয়াদুল ইয়াতীম, দে পুশ দা অরফানেজ। এতিমের গলা ধরে ধাক্কা দেয়। অর্থ কি? এতিমের সম্পদ খেয়ে ফেলে, এতিমের জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। আমরা বললাম এতিমের সাথে কি ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, এতিমের সাথে কর্কশ ভাষায় ব্যবহার করবা না।
কেন? আল্লাহ বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এতিম ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? রাসূলের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা কঠিন, আমার চোখে পানি আসে না। রাসূল বলেন এতিমের মাথায় হাত বুলাও। সুবহানাল্লাহ বললেন, এতিমের মাথায় হাত বুলাও। সাহাবী বললেন হাত বুলালে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমের মাথায় যখন তুমি হাত বুলাবা তোমার মনটা নরম করে দিবেন কে? আর ওই হাতের নিচে যত পশম থাকবে এত পরিমাণ সওয়াব তোমাকে দান করে দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এতিম যদি ঘরে থাকে কি বরকত পাওয়া যায়? কি দিব এতিমকে আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এতিমকে সম্পদ থেকে দিবা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াল আমিলিন আলাইহা। সেটা হলো সূরা তাওবার 65 নম্বর আয়াত, যাকাতের বিধান। কিন্তু যা কিছু খরচ করবেন কার জন্য? সূরা বাকারা 177। আল্লাহ বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহর মহব্বতে প্রথম নিকটাত্মীয়কে টাকা দিবা। প্রথম নিকটাত্মীয় আপনার আব্বা আম্মা। এজন্য সূরা বাকারা 215 তে বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আগে যা খরচ করবা পিতামাতার জন্য। কার কথা? আল্লাহর কথা। তারপরে নিকটাত্মীয়। পিতামাতার পরে নিকটাত্মীয় কে? পিতামাতার পরে নিকটাত্মীয় হলো আপনার ভাই, আপনার বোন, আপনার ফুফু, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন। এতিমের টাকা, এতিমকে আপনি টাকা দিবেন, কিন্তু আগে নিকটাত্মীয়। নিকটাত্মীয় আপনার না খেয়ে মরে, আপনি অমুক পীর সাহেবের কাছে পয়সা দিয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন। এখন তো অন্যরকম সিস্টেম। চাঁদাবাজি চলছে গোপনে গোপনে গোপনে। কুমিল্লাতে চলে না? হ্যাঁ, বেশি না কম? চাঁদাবাজরা শোনো, কোন চাঁদাবাজির পয়সা চাঁদাবাজ খেতে অতীত থেকে শিক্ষা নাও। সবচেয়ে বড় বাংলাদেশের চাঁদাবাজ ছিল হাসিনা। সবার আগে আল্লাহ তাকে গর্দান ধরে বের করে দিয়েছে। ঠিক না ঠিক? আশেপাশে তাকিয়ে দেখো, ফেনীর চাঁদাবাজ একটাও ফেনীতে, পুলিশের চাঁদাবাজ একটাও পুলিশে। নতুন এসপি যেটা এসেছে আপনাদের এই কুমিল্লাতে, এটার ব্যাপারে ভালো রিপোর্ট পাইনি আমি। এর আগের একটা এসপি ছিল হাসিনার আমলে, সে আমার নাম ধরে প্রজ্ঞাপন জারি করেছে, তারেক মান্নার ঢুকতে পারবে না। আল্লাহ প্রজ্ঞাপন জারি করে তাকে বিকলাঙ্গ করে দিয়েছে। জমিন কা? আল্লাহ। কোন চাঁদাবাজ আসলে পিটান, বের করে দেন এলাকা থেকে। পুলিশের চাঁদাবাজি যারা করবা, বেনজির থেকে শিক্ষা নাও, হারুন্না থেকে শিক্ষা নেই। ঠিক না ঠিক? 12টা বাড়ি করেছে উত্তরায় শয়তান, একটাতে উঠতে পারে নাই। কারণ জমিন কার? আল্লাহ বলছেন কেউ যদি আমার জমিনে জুলুম করে আমি তাকে জমিনে রাখবো না। ফয়সালা কার? আল্লাহর। সেজন্য আমরা কাউকে কষ্ট দেব না। রাসূল বলছেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে আদর করে না সে আদর পায় না, যে সম্মান করে না সে স্নেহ পায় না। ঠিক না বেটি? আপনি যাকে, যিনি আপনার মুরব্বী, মুরব্বী বুঝবেন কেমনে? যখনই দেখবেন দাড়ি সাদা হয়ে গেছে উনি আপনার কি, আপনি যাকে সম্মান করেন, হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ। তাকিয়ে দেখেন রাহমাতাল লিল আলামিনের কাছে মক্কা এসেছেন, স্মৃতির শহরে মক্কা। ফতে মক্কার পরে মাগরিবের পরে তিনি হাঁটছেন। সাডেনলি হি হ্যাজ সিন ওয়ান ভেরি ওল্ড লেডি। একজন বড় বৃদ্ধা মহিলা নিজের সম্পদগুলো গোছাচ্ছে। রাসূল আসতে গিয়ে পিছনে দাঁড়ালেন, মা বিকা ইয়া উম্মি, হে মা তুমি কি করছো? তিনি বলছেন তুমি বোধহয় নতুন এসেছো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ঢুকেছে, কাফের মেরে শেষ করে ফেলবে, আমি পলানোর জন্য চেষ্টা করছি। রাসূল একটুও প্রতিবাদ করলেন না। আমরা হলে সাথে সাথে গরম হতাম। আরে নসিনস